তুমি সব সময় আমার কাছে থাকবে। বেনু বিক্ষয়ে ওই যমুনার কূলে জন্মগ্রহণ করবে, আমি তোমাকে 10 পাপ কেটে নিয়ে হাতের বাঁশি করব। হ্যাঁ, আজ যেমন লক্ষ্মী সব সময় অধর সুধা পান করছে, তুমিও আমার অধর সুধা পান করবে বাঁশি হয়ে। যেমন লক্ষ্মী সব সময় আমার কাছে আছে, ওই কৃষ্ণ অবতারে তুমিও আমার কাছে সব সময় থাকবে। প্রাণনাথ, হে পতিত পাবন, হে দয়া, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। ওগো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা। ছোটবেলায় একটা হাত কেটে যায় মেশিনে, ধানের মেশিনে। এই ছেলেটা ছোটবেলায় একটা হাত কেটে যায়, তো ভগবানের সবাই বলেছিল ছেলেটা অচল হয়ে গেল। কিন্তু এত ভগবানকে ছোট থেকে সেই থেকে এত ভগবানের প্রতি বিশ্বাস হয়ে গেল, সব কিছু হলে ভগবানের প্রতি বিশ্বাস চলে যায়। ওর হাতটা চলে যাওয়ার পরে বিশ্বাসটা শুরু হলো। আর সেই যে বিশ্বাসটা শুরু হলো, এই ছেলেটি যেটি আমাকে এখন একটু অর্থ প্রদান করলো। হ্যাঁ, জানি না আমাদের ওইদিকে বাড়ি, কি করে এসেছে, কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে আমি তাও জানি না। তো সেই ছেলেটি আজকে মোটরসাইকেল চালায়, নাম করে, কীর্তন করে, করতাল বাজায়, সব কিছু করে। এই একটা হাত নিয়ে ভগবানের অশেষ করুণা, ভগবানের প্রতি বিশ্বাস না থাকলে কিচ্ছু দরকার নেই। ভগবান সব চালিয়ে যাবে। মোটরসাইকেল চালায়, ভাবনা করতে পারবেন না, এক হাতে সব কিছু করে। এটাই হচ্ছে ঈশ্বরের করুণা। ঈশ্বর যদি চায়, ওই যে বলেছে না, মুকাং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তাকে খোড়াকে পর্বতে চড়াতে পারে, বাবাকে কথা বলাতে পারে, তিনার যদি কৃপা হয়। তাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করবেন, ভগবানের কাছে শুধু প্রার্থনা করবেন, কৃষ্ণ ভক্তি দাও, তোমার চরণে যেন মতিটা থাকে বাস। আশ্রয় গ্রহণ হয়ে গেলে আর কিচ্ছু দরকার নেই। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। সরস্বতীকে দিয়ে দিল হাতটা, মাথায় রাখতে গেল, চূড়া বলছে আমি আছি যে। কোথায় ঘটনাটা হচ্ছে দেখুন, কথাটা মনে রাখবেন, লীলা শুনতে এসেছে। লীলা তো আজকে সবাই বলে চলে যাচ্ছে, কিন্তু এত ব্যাখ্যা করে কেউ বলছে না। লক্ষ্য রাখবেন আপনারা। এবারে চূড়া মাথায় রাখতে গেছে, চূড়া বলছে আমি আছি। সেই রাত্রিবেলায় চন্দ্রাবলীর কুঞ্জে এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, মাথায় চূড়া। চন্দ্রকান্ত মনু তার পুত্র কেদার 100 অশ্বমেধ যজ্ঞ করেছিল। যজ্ঞ থেকে একটি রমণী উঠেছিল, যার নাম সাহা। উঠে বলেছিল আমাকে পুরুষ দাও। কেমন পুরুষ? যে পুরুষ হচ্ছে নিষ্কাম, যার মধ্যে কামনা নেই। বলছে তাহলে ব্রহ্মার কাছে যাও। বলছে ও কি করে নিষ্কাম হলো? ও নিজের মেয়ে শ্রদ্ধাকে হরণ করেছে। হ্যাঁ, ইন্দ্রর কাছে যাও, গুরুপত্নীকে হরণ করেছে। মহাদেব মোহিনী মূর্তি রূপে ভগবানকে ধরতে গিয়েছে সমুদ্র মন্থনে। আর কে বাকি আছে? বলছে আমাকে যদি যেতেই হয় তাহলে আমি গোবিন্দের মাথায় যাব। হ্যাঁ, সব দেবতার কলঙ্ক আছে, আমার প্রাণ গোবিন্দ এ কাউকে ধরতে যায়নি। বলছে না। কেন রাস করলো তাহলে? বলছে রাস গোবিন্দ কুঞ্জ সাজিয়েছিল, গোপীরা এসেছিল, গোবিন্দ কারো কাছে যায়নি। গোপীরা জড়িয়ে ধরেছিল, গোবিন্দ ধরে। আগে থেকে গোবিন্দ ধরেনি, ওরাই ধরেছিল, এখনো গোবিন্দকে ধরার চেষ্টা করছে। ও, ইনার কাছে মদন এসেছিল, সে গলে জল হয়ে গিয়েছিল, তার জন্য নাম মদন মোহন। স্বয়ং কামদেব ভুল লুণ্ঠিত হয়ে গিয়েছিল আমার গোবিন্দের কাছে, স্বয়ং কাম। তাহলে বলছো ওই নিষ্কাম হচ্ছে গোবিন্দ, ওর কাছে যাও। হ্যাঁ, সেই সাহা উঠে বসলেন, গলায় রাখতে গেল মালা, বলছে আমি রাখছি। কোথায় রাখবেন? নূপুর বলছে প্রভু রাখবেন কোথায়? বলছে একটা জায়গা আমি কাউকে দিইনি, এই যে জঙ্গল, সব জায়গা বিক্রি করে এই জায়গাটা আমাকে দিচ্ছেন। বলছে এটা তো না শ্মশান ভূমি হয়ে গেছে।
এই জঙ্গটা আমার শ্মশান ভূমি কি করে? না এই জঙ্গে বস করিয়ে এই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। ও সত্য যুগে এই জায়গাটা শ্মশান হয়ে গেছে। ভক্ত প্রহ্লাদের পিতা নরসিংহ রূপ ধারণ করে ভগবান নাড়ি ভুড়ি ছিঁড়ে খেয়েছিলেন। ও তাই নূপুর বলছে আমি শ্মশানে থাকবো না, আমায় চরণে ছাড়া করো না হে। ওহে চরণ ছাড়া করো না হে, আমি ওই চরণে থাকবো সদা, চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে থাকবো সদাই, চরণ ছাড়া করো না হে। ঠাকুর আমি হাত জোড় করে বলছি ঠাকুর, ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল ফিরাবে কি, ফিরাবে কি তুমি তা। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাতে পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তা। তবু চরণ ধরিয়া ডুবে মরি যদি, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, ওগো রবে কলঙ্ক ভুবন রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয়দা আশ্রিত জনে বাবা। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। নূপুরকে সেই চরণেই বাঁধতে হলো। আর যেই নূপুর চরণে বেঁধেছে, ছম ছম করে নূপুর বাজিল। আর ছুটতে ছুটতে চন্দ্রাবলী এসে প্রাণ গোবিন্দ, আর একবারে যেই জড়িয়ে ধরেছে, চমকে উঠেছেন গোবিন্দ। কে? আমি চন্দ্রাবলী, কান পেতে বসে আছি আমি, চোখ পেতে নেই, কারণ তুমিও কালো রাতও কালো, কখন পেরিয়ে যাবে বুঝতে পারবো না। কান পেতে বসে আছি, কখন নূপুরের ধ্বনি হবে। সে চন্দ্রাবলী, বাহ। আর রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে, হরি বল হরি বল, মালা নিয়ে চন্দন নিয়ে বসে আছে। গোবিন্দ কখন আসবে? আহা বিরোহিনী রায় কেঁদেই জীবন গেল। চন্দ্রাবলী ধরেছে। কে? চন্দ্রাবলী, আজকে আমাকে ছাড়ো, আমি আর রাধারানীকে কথা দিয়েছি। বলছে আজ রাধারানীকে কথা দিয়েছেন, আর আমাকে যে কথা দেওয়া আছে, যখনই রাধার কাছে যাব চন্দ্রাবলী তোমাকে দর্শন দেব। কখন? যেদিন গোলক ধাম বৃন্দাবনে রাস হয়েছিল, সেই দিন রাধারানী আসতে দেরি করেছিল। ভগবান বাম অঙ্গ থেকে একটি রমণী সৃষ্টি করেছিল, যার নাম বিরজা। যখন রাধারানী এলো, তখন বিরজা বলল, প্রভু এবার আমার কি হবে? বলছে চলে যা, বৃন্দাবনে তুমি দুই ভাগ হবে, যমুনা আর চন্দ্রাবলী। এক রূপে জল হয়ে বইবে, আর এক রূপে সখী হয়ে। আমি পাবো না ঠাকুর তাহলে আর কোনোদিন? তবে কথা দিলাম, প্রত্যেকটি লীলায় রাধার আগে তুমি পাবে।
কিন্তু আজ গোবিন্দ বলছে, আজ আমি কথা দিয়েছি রাধা রানীকে, আমি সময় দিয়ে দিয়েছি, আমার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। বলছে দাঁড়ান, আপনি রাধানাথ না জগন্নাথ? কোনটা? যদি শুধু রাধানাথ, রাধার নাথ, তাহলে চলে যান, আমার দরকার নেই। আর যদি জগন্নাথ, এইখান থেকে জগন্নাথ শুরু হলো নামটি। আপনি তো শুধু রাধানাথ নন, আপনি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওরে জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। ওগো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ, তুমি জগতের না, তাহলে আমি কেন পাবো না ঠাকুর? কেন আমাকে বঞ্চিত করছে? চলুন আমার কুঞ্জে। আপনি শুধু রাধানাথ নন, আপনি জগন্নাথ। একটি কথাতেই গোবিন্দ স্তব্ধ, চুপ চুপ চুপ, কথা বলা বন্ধ করে দিয়েছে। ভক্ত এমন জিনিস বাবা, কতগুলো জায়গাতে ভগবানও চুপ করে দিয়েছে। ভগবান ভক্ত সব কিছু পারে। চলুন আমার কুঞ্জে। এই চন্দ্রাবলীর কুঞ্জেই যেতে হবে, বাস। আর রাধা, রাধা কাঁদছে, আমি কোথায় গেলে পাবো দেখা, বলো দয়া, ওগো বলো দয়া। আমি কোথায় গেলে পাবো দেখা, বলো যাব, ওগো বলো দয়াম। আমি কোথায় গেলে পাবো দেখা, বলো দয়া, ওগো বলো, বলো, বলো দয়াময়। আমি কোথায় গেলে পাবো দেখা, বলো দয়াম, ওগো বলো দয়াম। প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা, প্রেম জলে ডাকিলে নাকি তোমার কৃপা, আমি কোথায় পাবো দেখা, বলো দয়া, ওগো বলো দয়া। আমি কোথায় গেলে পাবো দেখা, বলো দয়াম, ওগো বলো দয়াম। আমি সকল আশা ছাড়িন তোমার শরণ লইন চরণে, ওগো এবে আমার করো কৃপা, ওরে
অধম জনে সকল আশায় ছাড়িল তোমার শরণ নয়ন চরণে এবে আমায় কোন কৃপা ও যে অধম জনে প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা কোথায় গেলে পাবো দেখা বলো দয়াময় আমি কোথায় গেলে পাবো দেখা দয়াময় আমি কোথায় গেলে পাবো দেখা বলো দয়াময় ওগো বলো দয়াময় হে প্রাণ গোবিন্দ, হে দয়াময়, দেখতে দেখতে সকাল হয়ে যাচ্ছে, সব ফুল শুকিয়ে যাচ্ছে, মালাটি হাতে নিয়ে প্রায় শুকিয়ে গেছে। হে গোবিন্দ, হে গোবিন্দ, হাসবে বলে হইলে না ঠাকুর। যে বেশি কাঁদে, ললিতা বলছে কাঁদ কাঁদ রাধে, না কাঁদলে গোবিন্দ আসবে না। কেঁদে যাচ্ছে শ্রীমতী রাধারানী। আর এখানে চন্দ্রাবলী সিঁদুর মাখাচ্ছে। আহা! রাধারানী চন্দন দেয়, আমি চন্দন দেব না, আমি সিঁদুর মাখাবো। কাকা তো বোন, বনে বনে একটু বেশি ঝগড়াটাই হয়। মধুর ঝগড়া থাকে কিন্তু হয়। আমার সামনে আমি যেমন করে পারি সাজাবো। আজ আমার কুঞ্জে এসেছে, রাধারানী চন্দন মাখায়, আমি সিঁদুর মাখাবো। রাধারানী হলুদ শাড়ি পরে, আমি নীল শাড়ি পরে। বিবাদে যা হয় আর কি। মনে রাখবেন চন্দ্রাবলী, ভালো করে শুনবেন, আস্তে 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 আস্তে। চন্দ্রাবলী আর রাধারানী দু বোন। দু বোন মানে এরা কাকা তো বোন। এ হচ্ছে চন্দ্রভানুর মেয়ে চন্দ্রাবলী, আর হচ্ছে বৃষভানুর মেয়ে রাধা। বৃষভানু আর চন্দ্রভানু দু ভাই। বৃষভানু আর চন্দ্রভানু হচ্ছে দুটি ভাই, আর এই দু ভাইয়ের দু মেয়ে, দু বোন। কিন্তু কৃষ্ণকে পাওয়ার সময় ও বলছে আমার, আর রাধারানী বলতো আমি কৃষ্ণের। এই জায়গাটাতে রাধারানীর সবার সঙ্গে তফাৎ। আসতে সব সময় মনে চিন্তা করবেন, এই যে বলে না কেউ ভগবান আমার, আমার গোপাল, এটা বলবেন না, এটা কোনো সময় বলবেন না। এই আমার শব্দটাই খারাপ। এই আমার মানে অহংকার হয়ে যাচ্ছে, এটা খারাপ। আমি গোপাল, এইটা আমার ঠাকুর না, আমি ঠাকুরের। চলুন দেখবেন, চলুন ঠাকুর ঘরে। ঠাকুর কি সুন্দর আছে, আমার ঠাকুর বলবেন না, আমার গোবিন্দ কত সুন্দর আছে। আমার শব্দটা ব্যবহার হয়ে যায়, কিন্তু আমার শব্দটা খারাপ। কোনদিন রাধারানী বলতো না, রাধারানী বলতো আমি কৃষ্ণের। মনে মনেও এটা করতো সব সময়, আমি কৃষ্ণের। চন্দ্রাবলী বলতো কৃষ্ণ আমার। তো সারা রাত ধরে সাজিয়েছে, সিঁদুর মাখিয়েছে, নীল শাড়ি পরিয়েছে। আবার শাড়ি যখন পরিয়েছে, ধুতি পরিয়েছে, তো ধুতিটা এই যে ছোটটা আগে দিকে করেছে, কোছাটা পিছন দিকে। সারা শরীরে নখের আঘাত দিয়েছে, জড়িয়ে জড়িয়ে ধরেছে। গোবিন্দকে কেমন করে সেবা করতে হবে জানেন? একবারে ফুল এমন ভাবে দিতে হবে যাতে গোবিন্দের গায়ে আঘাত না লাগে। ও বিষ্ণু তদন্ত পরম পদম সদা প্রসাদে সুরা। আমাদের পুজো দেখবে, কোন রকম ঝামেলা চুকে গেল। এই যে ঝামেলা চুকা দেখবেন আপনারা, ও সব শুরু দেব চক্র যা খুশি বল, কোন রকম ঠাকুর ঘর থেকে বেরোতে পারলে বাঁচে।
আর কে বলছে অতক্ষণ করতে? একটু করুন না, সেই সময়টুকু যেন একবারে নিবিড় ভাবে, একবারে সমর্পণ করে দিতে হবে। এই সমর্পিত হাত কোনোদিন ছেড়ে যায় না, গোবিন্দের কাছেই থাকে। লক্ষ্য করবেন যারা আজকে গান শুনতে এসেছেন, চন্দ্রাবলী এমন ভাবে গোবিন্দকে জড়িয়ে জড়িয়ে ধরেছে যে নখের আঘাত হয়ে গেছে। আর সেই সব নিয়ে সকাল বেলায় গোবিন্দ আমার রাধার কুঞ্জে। তো বাবা, যারা সত্যিকারের সেবা করে তারা কোনো খারাপ সেবা দেখলে সহ্য করতে পারবে? আমি বলছি আসেনি, সেটাতে কোনো ব্যাপার নেই, কিন্তু এই যে সকাল বেলায় গোবিন্দ যখন এসেছে আর রাধা দেখলো সারা শরীরে সিঁদুরের দাগ, সারা শরীরে কঙ্কনের দাগ, নখাঘাত, এই সব দেখে শ্রীমতী রাধারানী আর সহ্য করতে পারল না, যেতে বল ললিতা, এক্ষুনি এই কুঞ্জ ছেড়ে গোবিন্দকে যেতে বল। কেন রাধে? ওই মুখ দর্শন আমি করতে চাই না, ওই মুখ লাবণ্যার আমি দর্শন করতে চাই না। ওই কাপড়টা দিয়ে দিল একবারে ভর্তি করে, বুঝলেন? একবারে রাধারানী মুখে কাপড় টেনে নিলেন, নীল বসনে ঘোমটা টেনে অধবদনে মানিনী রায় বসে রইল। ললিতা বলছে চলে যা মাধব, চলে যা, এই কুঞ্জ ছেড়ে মাধব তুমি চলে যা। মাধব চলে যা। কমিটির যারা সদস্য আছেন, কমিটির সদস্য এই যে সৌগত ভাই, কমিটির সদস্য একজন আসুন তো, যারা বলেছিলেন একটু আমাদেরকে ডাকবেন আসরে। কমিটির সদস্য যদি কেউ আছেন একবার আসবেন স্টেজের সামনে। সৌগত ভাই, সবাই একটু করে সাহায্য করবেন, আমাদের কমিটিকে একটু সাহায্য করবেন। বড় কষ্ট করে ছেলেরা এই মন্দিরটি দাঁড় করিয়েছে, যার যথাসাধ্য, আমাকে দেওয়ার দরকার নেই, আমাকে দিয়েছে। আপনাদের যার যথাসাধ্য ওই কমিটির হাতে একটু অর্থ তুলে দেবেন। এত খরচা, তারপরে এই দুদিন ধরে কীর্তন, বাউল গান, তারপরে এই মন্দির সেজে উঠছে, আরো পূর্ণতা যেন পায়। আপনারা একটু একটু করে সহযোগিতা করুন। এই মঠ মন্দির দরকার আছে, যা অত্যাচার শুরু হয়ে গেছে, এই মঠ মন্দির না থাকলে আমাদের হিন্দু সনাতন ধর্ম থাকবে না। এইটুকু আশ্রয় নিয়ে আজ কমিটি আপনাদের কাছে যাচ্ছে, আপনারা প্রাণ খুলে সহযোগিতা করুন। গোবিন্দ আপনাদের পূর্ণ করে দেবেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। মাধব চলে চলে যা মাধব, এ চলে যা, চলে